এই কবুতরটাই নিয়ে আসলে বিপদে আছি, হয়তো বা এই কবুতরটা আমি বিক্রি করে ফেলবো। এক জোড়া কবুতর থেকে আপনার 2 জোড়া বাচ্চা নেওয়ার পরে ওই কবুতর ভাই অনেক দুর্বল হয়ে যায়। আর আমাদের এই বুইরা চাচার অবস্থা খুব খারাপ ছিল, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো খুব বেশি গরম। এইটা কিন্তু ভাই কবুতরের জন্য খুবই খারাপ একটা আসলে ওয়েদার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আবহাওয়ার কোনো আগা মাথা খুঁজে পাইতেছি না। সকালে আকাশের অবস্থা খুব খারাপ ছিল, অনেক বেশি বৃষ্টি হয়েছে, যে কারণে লফটের অবস্থা খুবই খারাপ। একবার আমার ছাদটার অবস্থা দেখেন, কি পরিমাণে ময়লা বাইরে পড়ে আছে দেখছেন। এগুলা সব হচ্ছে কবুতরের পটি, ঠিক আছে, যেগুলা মনে করেন এই বৃষ্টির পানিতে বাইরে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর এখন এমন রোদ পড়ছে, যেই রোদে মনে করেন ছাদে স্টে করাটাই কঠিন হয়ে যাচ্ছে। আর এই আবহাওয়ার মধ্যে এই ছোট্ট ছোট্ট কবুতরের বাচ্চাগুলোকে নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। কারণ এই কবুতরের বাচ্চাগুলোকে বাইরে বের করছি মাত্র অল্প কয়েকদিন হয়। তো ওরা অলরেডি এই যে বাইরের এই যে কঠিন আবহাওয়া, এটার সাথে কিন্তু নিজেকে এখনো মানায় নিতে পারে নাই। তো এই বাচ্চাগুলার এখন সার্ভাইভ করানো খুব একটা সহজ হবে না। কারণ হইতেছে, যখনই বৃষ্টি হইতেছে তখনই কিন্তু ধাপটির নিচে পানি আসতেছে, পানির কারণে ময়লা জমতেছে, যেই ময়লাটার কারণে এই কবুতরের পটিগুলো থেকে গ্যাস হইতেছে। এই গ্যাসগুলা কিন্তু কবুতরের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। তো আসলে আপনারা সবাই দোয়া করবেন যেন কবুতরের বাচ্চাগুলোকে ঠিক রাখতে পারি। আমার নিজের শারীরিক অবস্থাও আসলে ঠিক নাই, তো কি পরিমাণে ঠিক নাই না ঠিক নাই, ঠিক আছে, এটা আসলে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি অবস্থায় আছি। আর এইদিকে আপনারা এই মুহূর্তে যে পেয়ারটা দেখতেছেন, এই পেয়ারটা আমরা গতকালকেই দিছি। আসলে আস্তে আস্তে আমার পাল্লার যে কবুতর আছে এদেরকে বাইরে বের করে নিয়ে আসতেছি। আমার কালেকশন করা কবুতর যেগুলা, ঠিক আছে, আমি আসলে প্রত্যেক বছরই মানুষের রেজাল্ট করা অনেক কবুতর কিনি, সেই সব কবুতর আস্তে আস্তে থরে দিতেছি। তো এখনো আসলে পাল্লা করা অনেক কবুতর আছে, তো যেগুলা হয়তো বা থরে দিব, কিংবা হয়তো বা থরে দিয়ে খালি ডিম নিয়ে আসলে আপনার বাইরে বের করে দিব। আমি আশা রাখতেছি এই পেয়ারটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো। আপনারা সবাই দোয়া করবেন যেন এই কবুতরের বাচ্চাগুলো একটা ভালো রেজাল্ট আমাকে উপহার দেয়। আমার বাসার বেশ কিছু কবুতর আসলে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে খুব ক্লান্ত হয়ে গেছে। আসলে এক জোড়া কবুতর থেকে আপনার 2 জোড়া বাচ্চা নেওয়ার পরে ওই কবুতর ভাই অনেক দুর্বল হয়ে যায়। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার বাইরে নিয়ে যাইতে হবে, কারণ এই কবুতরগুলোকে আবার আমি পাল্লাও দিব। এই যে দেখেন, এই যে বাচ্চার সাইজটা দেখছেন, এই বাচ্চাগুলো বড় হয়ে গেলেই আলহামদুলিল্লাহ এদেরকে আমি বাইরে নিয়ে চলে যাব। এখন যে কয়দিন বড় না হয় সে কয়দিন আসলে কবুতরগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আসলে কি সমস্যা যেটা হয়, কবুতরের বাচ্চা থাকা অবস্থায় দেখা যায় কবুতরকে ভালো থাকার জন্য যদি ভিটামিন দেই, তাহলে দেখা যাবে কি কবুতর ডিম পাইরা দিবে, আর ভিটামিন না দিলে কবুতর দুর্বল হবে। তো এই কারণে আসলে আমি যে কাজটা করি, কবুতরকে ভালো রাখার জন্য গ্রিডটা পর্যাপ্ত পরিমাণে দিই, কারণ গ্রিড হচ্ছে কবুতরের ন্যাচারাল মিনারেল ভিটামিনের সোর্স। তো যেটাতে আসলে কবুতরের শরীরে ওইরকম একটা ইফেক্টও পড়ে না। নর্মাল যেমন ক্যালসিয়াম দিলে কবুতর ডিম পেড়ে দেয়, গ্রিড দিলে কিন্তু কবুতর এরকম ডিম পেড়ে দেয় না। আর এইদিকে এইখানে আমাদের অনেকগুলা বাচ্চা প্রস্তুত হয়েছে। এদেরকে আসলে ওয়েদারটা একটু ভালো হইলে আমরা বাইরে বের করে নিয়ে যাব। আপাতত বাইরে বের করতেছি না, কারণ আবহাওয়াটা এখন আসলে সমীচীন হয় নাই। আবহাওয়াটা একটু এই যে মনে করেন যে কোনো একটা দিকে, বৃষ্টি হইলে বৃষ্টি হোক, রোদ হইলে রোদ থাকুক, এই যে কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো খুব বেশি গরম, এইটা কিন্তু ভাই কবুতরের জন্য খুবই খারাপ একটা আসলে ওয়েদার। আর আমাদের এই বুইরা চাচার অবস্থা খুব খারাপ ছিল, যে কারণে আসলে গতকালকে ওরে আমরা চোখে ড্রপ দিছিলাম, এবং এই ড্রপ দেওয়ার পরে এখন মোটামুটি চোখ খুলতেছে, আস্তে আস্তে অবস্থা ভালো হইতেছে। তো আমি সবসময় একটা কথা বলি, কবুতরকে যে কোনো একটা ওষুধ দিলে সেই ওষুধটার কোর্স কমপ্লিট করতে হয়। এখন মনে করেন যেমন কবুতরটা আজকে মোটামুটি ভালো হয়ে গেছে, এখন যদি আমি আর ওষুধ না দেই, তাহলে কিন্তু ভাই এই ওষুধটা আর কখনোই কোনো এই কবুতরের আর কাজে আসবে না। বুঝতে পারছেন কথা? এই কারণে এই জিনিসটা আসলে একটু খেয়াল রাখতে হবে। এইদিকে আপনারা যে কবুতরটা দেখতেছেন, এটা একটা পাকিস্তানি কবুতর, হাই ফ্লায়ার কবুতর। আমি আসলে শখ করে কবুতরটা কালেকশন করছি, কিন্তু কবুতরটা এখন আসলে বাচ্চা কাচ্চা করা হয় নাই। তো এই কবুতরটা আমার ধাপড়িটার মধ্যে একটা চরম অরাজকতা সৃষ্টি করতেছে। সে আর এক নর কবুতরের সাথে জোড়া নিতেছে, এবং অন্যান্য নর কবুতরকে ধইরা প্রচন্ড মারা মারতেছে। এমনকি একটু আগে যে ঘিয়াসুল্লি কবুতরটা দেখাইলাম, এই ঘিয়াসুল্লি কবুতরটার কিন্তু এই কবুতরটাই বাজে অবস্থা করছে। তো এই কবুতরটাই নিয়ে আসলে বিপদে আছি, হয়তো বা এই কবুতরটা আমি বিক্রি করে ফেলবো, এই কবুতরটাকে আমি রাখবো না।
কারণ ও প্রচুর ঝামেলা সৃষ্টি করতেছে আমার লফটে, আর আমার হাই ফ্লায়ার কবুতর দরকারও নাই। আমি এটা শখের বশে কিনছিলাম, এই কবুতরটার ফ্লাইং আমার কাছে খুব ভালো লাগছিল, প্যাটার্নটা খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে অনেক সময় মানুষ শখে কবুতর নেয় না, এইটাও জাস্ট শখে নেওয়া ভাই, এর থেকে বেশি কিচ্ছু না। দর্শক বিন্দু দেখেন, অল্প একটু সময় ভিডিও করার পরে আমার চেহারার অবস্থা হয়েছে কি গরমে। তো দর্শক বিন্দু, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।